তুষারকান্তি মাস্টার মহাশয় তিনি আসছেন। তিনি মাগরিবের পরপরই আমাদের কাছে আসবেন। তিনিও অত্যন্ত সুন্দর কথা বলবেন। তো তার আগেই আমাদের একজন মাওলানা কারিমুল ইসলাম সাহেব 5 মিনিটের জন্য আপনার দু একটি কথা বলছে। তারপরে আমরা মাগরিবের নামাজের জন্য চলে যাব। মাগরিবের নামাজের পরে আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে ইনশাআল্লাহ। হ্যালো, চেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল কোরআন। আমার বক্তব্যের প্রধান স্মরণ করি যিনি মহিয়ান করিয়ান, সেই সর্বশক্তিমান, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো এক নগণ্য গুনাহগারকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দু চার কথা বলার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার সকলেই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তার পরপরই জানাই যিনি আমিনার লাল মধুর দুলাল, গরিবের বন্ধু, করুণার সিন্ধু, যিনি আকাশের জ্যোতি, মদিনার বাতি, সেই আমিনার লাল, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুদূর ভারতবর্ষের এক কোণ থেকে নিয়ে লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করি। সকলে একবার উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, যে বিষয় আমরা এই প্রতিবাদ সভাটা এনেছি, বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ সভাটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এই বক্তব্য আপনাদের সম্মুখে বলবো যে বিধায়ক অসীম সরকার এই কথাটা বলার সাহস কি করে পেয়েছে ও সাহস? এই সাহসটা পেয়েছে শুভেন্দু অধিকারী থেকে নিয়ে। শুভেন্দু অধিকারীর মতো একটা মানুষ মুসলমান এবং হিন্দুদেরকে নাচিয়ে তুলেছে। এমনকি শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে খেপিয়ে তুলেছে। এই শুভেন্দু অধিকারী যদি মুসলমানদেরকে খেপিয়ে না তুলতো, আজকের অসীম সরকারের মতো চুনোপুটি আজকে মুসলমানদের উপরে কোনো কথা বলতে পারতো না। যে কোরআন শরীফের মধ্যে থেকে নিয়ে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি যে সমগ্র কিতাবটা আপনাদের সম্মুখে পাঠিয়ে দিয়েছি, ইহার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আমি এই কোরআনকে পাঠিয়েছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক আমাদের কাছে কোরআন শরীফটা মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছে। আর আমাদের এই জামানায় এই অসীম সরকার এমন একটা নালায়েক, নির্লজ্জ, বেহায়া অসীম সরকার হচ্ছে মুসলমানদের উপরে ব্যাপক একটি উত্তেজনা করছে। এই নালায়েক বেহায়া, এই অসীম সরকার মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করছে। এই অসীম সরকার মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করে মুসলমানদের এক মুসলমান আর এক মুসলমানের সাথে এবং হিন্দুদের সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার মতো চেষ্টা করছে। এই অসীম সরকারের উপরে আমরা ধিক্কার জানাই, এই অসীম সরকারের জন্য আমরা ধিক্কার জানাই। আমার এই বক্তব্য আমি ইতি করছি এবং মাগরিবের টাইম হয়ে যাচ্ছে বলে খুবই শর্টকাটের মধ্যে বলতে হচ্ছে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা
নামাজ পড়ে সকলেই আসবেন। আমাদের টাকি রামকৃষ্ণ মিশনের তুষার মাস্টার মহাশয় তিনি আসছেন এবং অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব এসেছেন, আরো আইনজীবীরা আসছেন, উলামা হযরতরা আসছেন। মাগরিবের পরে ইনশাআল্লাহ 7টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। তারপরে রাত্রি আমাদের থানায় প্রোগ্রাম রয়েছে। তো আপনারা সকলেই চলে আসুন। এখনই মাগরিবের নামাজের আজান হচ্ছে। মসজিদে মসজিদে নামাজ পড়ে যারা নামাজ পড়বেন আপনারা এই পাশেই মসজিদ আছে, নামাজ পড়ে আসুন। মাগরিবের পরে আরো বড় বড় বক্তা রয়েছে, মাওলানা সাহেব রয়েছে। কিছুক্ষণ আরো মাগরিবের পরে 1-1.5 ঘন্টা মতো চলবে ইনশাআল্লাহ।